যারা যারা অস্ট্রেলিয়ার ভিসা করবেন বলে ভাবছেন তাদের জন্য কিন্তু সুবর্ণ সুযোগ। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ কিংবা প্রবাস থেকে যারা আমাকে এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব ইতিমধ্যে থাম্বনেল এবং টাইটেল দেখে বুঝে গেছেন। আজকে বেসিক্যালি মূলত আলোচনা করব দুইটি দেশ নিয়ে। একটি দেশ হচ্ছে অস্ট্রেলিয়া। এইটা সম্বন্ধে আমি আপনাকে পুরোপুরি আজকে গাইডলাইন দিব বা আমি চেষ্টা করব আপনাদের সর্বোচ্চ এই ভিডিওটার মাধ্যমে হেল্প করার জন্য। নাম্বার 2 হচ্ছে চেঞ্জিং ভিসা সম্বন্ধে বেসিক কিছু আলোচনা করব, পুরাটা না। যাই হোক, সময় যেহেতু কম সেহেতু কম সময়ের মধ্যে ইনশাআল্লাহ বিস্তারিত তুলে ধরতে হবে। তার আগে বলে নিচ্ছি, যারা এখনো আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেননি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে এই ভিসা সংক্রান্ত সবকিছু নিউজ আপনি কিন্তু পাবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়, যে আসলে যারা যারা অস্ট্রেলিয়া ভিসা, এই মুহূর্তে কিন্তু অস্ট্রেলিয়ার ভিসা রেশিওটা অনেক ভালো। আপনারা জানেন যে মূলত 3 ইয়ার্সের মাল্টিপল ভিসা দিচ্ছে। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে এটা 1 ইয়ার্সও দিচ্ছে, অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এটা মাল্টিপল এন্ট্রিটা বেশি দিচ্ছে। আপনি কি দেশ এবং দেশের বাইরে প্রোডাক্টস পাঠাতে চাচ্ছেন? আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বিদেশে রয়েছে, তাদের কাছে আপনি উপহার, গিফট অথবা কলেজ ইউনিভার্সিটির জন্য ডকুমেন্ট পাঠাতে চান, কোনো বাহান্ন কোনো কুরিয়ার সার্ভিস খুঁজে পাচ্ছেন না, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। আমরা 3 থেকে 5 দিনের মধ্যে আপনার প্রোডাক্টটা পাঠিয়ে দিই। মূলত তো যারা যারা অস্ট্রেলিয়া ভিসা করাবেন বলে ভাবছেন তাদের ক্ষেত্রে কি কি ডকুমেন্ট লাগবে, বেসিক্যালি এটা নিয়ে আমি আজকে আলোচনাটা করব। যে আসলে যদি আপনি এইগুলা জানতে চান সেক্ষেত্রে আপনার যেটা করতে হবে বা কি কি ডকুমেন্ট, সেটার ক্ষেত্রে হচ্ছে আপনার ব্যাংকটা একটু, ব্যাংক ব্যালেন্সটা কিন্তু ভালো থাকতে হবে। ভালো মিনস হচ্ছে আপনি যদি একা যান সেক্ষেত্রে 20 লক্ষ টাকার মতো থাকতে হবে, আর যদি আপনি ফ্যামিলি যান সেক্ষেত্রে কিন্তু আরও বেশি অ্যামাউন্ট দেখাতে হবে এটা। এবং ইনকামটা আপনার ফিক্স থাকতে হবে, অথবা মাসের যে ইনকাম হয় এই ধরনের ফাইন্যান্সিয়াল ডকুমেন্টগুলো আপনার ঠিকঠাক মতো দেখাতে হবে। দ্যাট মিনস হচ্ছে আপনি অ্যাসেট ভ্যালুয়েশনও কিন্তু দেখাতে হবে। শুধু তাই নয়, আসলে আপনি কি করেন, আপনার মান্থলি ইনকাম কত, এবং আপনি যাওয়ার পর অস্ট্রেলিয়াতে থেকে যাবেন কিনা এই জিনিসটা কিন্তু আপনাকে প্রুফ করতে হবে। আপনি যদি যে কোনো ওয়েতে প্রুফ করেন এবং ট্যাক্স রিটার্ন যদি ভালো হয়ে থাকে, দ্যাট মিনস হচ্ছে 15,000, 20,000, 25,000, 30,000 পর্যন্ত হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেড়ে যাবে। এবং আরও একটা বিষয়ের উপর ডিপেন্ড করবে যে আসলে আপনি কত বছর বা বয়সটার উপরেও অনেক সময় ডিপেন্ড করে। এবং আপনার ব্যাংক ব্যালেন্স যদি ভালো থেকে থাকে এবং আপনার যদি 2-3টা দেশেও যাওয়া থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ভিসা পেতে পারেন। অস্ট্রেলিয়া এবং ইউকের ভিসাও কিন্তু আপনি পেতে পারেন প্রিয় ভাই বন্ধুরা। তো আপনারা যদি আমাদের কল সেন্টারে বা স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল দেন সেক্ষেত্রে কিন্তু আমরা বিস্তারিত বলে দিব আপনাকে যে আসলে কি কি ডকুমেন্ট প্রয়োজন আছে এই সম্বন্ধে আমরা আপনাকে ধারণা দিব। এবং আপনি ফাইলটা অবশ্যই চেঞ্জিংয়ে বলেন অথবা অস্ট্রেলিয়া বলেন, ফার্স্ট ওয়ার্ল্ড যে কান্ট্রিগুলো আছে এই কান্ট্রিতে জমা দেওয়ার আগে অবশ্যই আমাদেরকে একটু দেখাবেন। দ্যাট মিনস হচ্ছে আপনি যাকে অভিজ্ঞ মনে হবে, আপনাকে আমি বলবো না যে আমার মাধ্যমেই করান, আপনার যাকে ভালো মনে হয় তাদের মাধ্যমে আপনি ফাইলটা প্রসেস করাতে পারবেন বা প্রসেসিং করাতে পারবেন, কোনো ধরনের কোনো ইস্যু নেই। বাট আমি আপনাকে যেটা রিকোয়েস্ট করবো সেটা হচ্ছে অবশ্যই আপনি সাবমিট করার আগে ফাইলটা ভালোভাবে চেক করে দেন যদি আপনি ইলিজিবল হন সেক্ষেত্রে কিন্তু আপনি জমা করেন। ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে চেঞ্জিং করেন, নন চেঞ্জিং করেন, অথবা আপনি ইউএসএ করেন, কানাডাতে করেন, অস্ট্রেলিয়াতে করেন, যে কোনো দেশ করেন, এটা আপনার জন্য ভালো হবে। আর যদি আপনার ফাইলটা খুবই লো প্রোফাইল হয়ে থাকে সেক্ষেত্রে আমি বলবো কয়েকদিন একটু ওয়েট করেন। ওয়েট করার পরবর্তীতে আপনি এটা সাবমিট দেন। অথবা আপনার ডকুমেন্টে যদি কোনো প্রবলেম থাকে বা কোনো ঘাটতি থাকে বা কোনো কিছুতে সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি সেটা ঠিকঠাক করে আপনি চেঞ্জিং ভিসাটার জন্য জমা দিবেন, অথবা আপনি অস্ট্রেলিয়া, কানাডা বা এটার জন্য জমাটা দিবেন। এটা আপনার জন্য অবশ্যই ভালো হবে। তো প্রিয় ভাই বন্ধুরা, এর বাইরেও যারা জানতে চাচ্ছেন যে আসলে কী কী ডকুমেন্ট লাগবে তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে কল করলে আমরা বিস্তারিত জানিয়ে দিব ইনশাআল্লাহ। এর বাইরেও যদি আপনাদের কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন, ইনশাআল্লাহ আমরা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। প্রিয় ভাই বন্ধুরা, আজ এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে, আবারও কথা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। এবং যারা যেই টপিক্সে ইন্টারেস্ট দয়া করে আমাদের ভিডিওগুলো দেখে আসবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে শেয়ার করে সবাইকে জানিয়ে দেন। অ্যাট দ্য সেম টাইমে আমাদের ভিডিওটা যদি আপনার মন মতো হয়ে থাকে বা কোনো ইনফরমেশন টিপ হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম, আমি জিল্লুর রহমান কাশবন থেকে। দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা জানেন যে আমাদের এই চ্যানেলে ইউএসএ, কানাডা, ইউকে, বিভিন্ন ওয়ার্ক পারমিট, স্টুডেন্ট ইত্যাদি বিষয় নিয়ে মূলত আলোচনা করে থাকি আমরা। যে টপিকসটি ইন্টারেস্ট দয়া করে সেই রিলেটেড ভিডিওগুলো দেখে আসবেন। অ্যাট দ্য সেম টাইমে আপনাদের যদি কোনো ছোটোখাটো কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আপনি আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দেন। এছাড়া অ্যাট দ্য সেম টাইমে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন অথবা আমাদের ফেসবুকে যুক্ত হতে পারেন।